ইরানের প্রতিশোধের আগুন এখন পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান বলেছে, আমরা ছাড়ব না। মুসলিম দেশ হয়েও যারা আমেরিকার ঘাঁটি দিয়েছে তাদের মাটিতেই আগুন লাগবে। তারাই এখন ইরানের ক্ষেপণাস্ত্রের নিশানায়। আজ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ইরানের আইআরজিসি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস একের পর এক ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ছুড়ছে। লক্ষ্য শুধু ইসরায়েল নয়, আমেরিকার সমস্ত ঘাঁটি যেগুলো মুসলিম দেশগুলোতে অবস্থিত। ইরানের ঘোষণা, অপারেশন ট্রু প্রমিস 4 চলছে। সমস্ত আমেরিকান ও ইসরায়েলি টার্গেটে শক্তিশালী আঘাত। এটা চলবে শত্রু সম্পূর্ণ পরাজিত না হওয়া পর্যন্ত। এদিকে ইরান থেকে ছোড়া একাধিক ব্যালিস্টিক মিসাইল আবু ধাবিতে থাকা আমেরিকার ঘাঁটিতে আঘাত হানে। ইউএই এর এয়ার ডিফেন্স কয়েকটি আটকিয়েছে, কিন্তু স্র্যাপনেল ধ্বংসাবশেষে একজন নিহত। বাহরাইন আমেরিকার ৫ম নৌবহরে হেডকোয়ার্টারে সরাসরি আঘাত। মানামার জুফেইর এলাকায় বিশাল বিস্ফোরণ। ইরানের মিসাইল সরাসরি ইউএস নেভি 5th ফ্লিট HQ লক্ষ্য করে। ধোঁয়ার বিশাল কালো স্তম্ভ সমুদ্রের ধারে উঠেছে। বাহরাইনের সাইরেন বেজেছে, লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। বাহরাইনের সরকার বলছে, এটা বিশ্বাসঘাতক আক্রমণ, আমাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি হামলা। কাতার মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় আমেরিকান ঘাঁটি, একাধিক মিসাইল আক্রমণ। দোহায় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ, সাইরেন বাজছে। কাতার বলছে, আমরা নিজেদের রক্ষা করার পূর্ণ অধিকার রাখি। কুয়েতে বিস্ফোরণের শব্দ, সাইরেন বেজেছে। মিসাইল আকাশে আটকানো হয়েছে, কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আরও ভয়ঙ্কর তথ্য, ইরানের হুঁশিয়ারি। আইআরজিসি বলছে, সমস্ত আমেরিকান সম্পত্তি এখন বৈধ টার্গেট। আমরা থামব না। সৌদি আরব, জর্ডান সবাই নিন্দা করেছে, বলছে এটা নির্মম আগ্রাসন। আকাশপথ বন্ধ, ফ্লাইট বাতিল, সারা গালফ অঞ্চল জুড়ে আতঙ্ক। ইরানের মিসাইলের শক্তি দেখা যাচ্ছে, একসঙ্গে একাধিক দেশে আঘাত। ইরান বলছে, মুসলিম দেশ হয়েও যারা আমেরিকাকে ঘাঁটি দিয়ে সাহায্য করেছে, ইরান তাদের ছাড়বে না। এটা শুধু প্রতিশোধ নয়, এটা সতর্ক বার্তা সবাইকে। আমেরিকার সঙ্গে থাকলে তোমাদের মাটিতেই আগুন লাগবে। এখনো অপারেশন চলছে, আরও মিসাইল আসতে পারে। মধ্যপ্রাচ্য কাঁপছে, ইরানের আগুন ছড়াচ্ছে দ্রুত। আরও খবর আসছে, আগুন আরও জ্বলবে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে নেই এবং তাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে খবর দিয়েছে। ওদিকে বিবিসি আরবি বিভাগ জানিয়েছে, তেহরানে খামেনির সদর দপ্তর ও প্রেসিডেন্সিয়াল প্রাসাদের কাছেই বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসনা নিউজ এজেন্সি জানিয়েছে, খামেনির সদর দপ্তর ও প্রেসিডেন্সিয়াল প্রাসাদ যেখানে, তার আশেপাশে ধোঁয়া উঠতে দেখা গেছে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সুস্থ রয়েছেন এবং কোনো সমস্যা নেই। একই তথ্য প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি ও